সবাই চায় নিজের বেডরুমটা একটু সুন্দর হোক, সুন্দরভাবে সাজানো থাকুক, আর তাই এইটাকে সুন্দর করার জন্য মানুষ কত টাকা ইনভেস্ট করে, এক্সপেন্সিভ হোম ডেকোরের জিনিসপত্র কেনে। কিন্তু আমি সব কিছুই আমার রুমের জন্য নিজে বানায় ফেলছি খুবই অল্প খরচে, আর একটু মাথা খাটালেই না সুন্দর সুন্দর জিনিসপত্র নিজেই রিক্রিয়েট করা যায়। যখন থেকেই রুম পেইন্ট করার চিন্তা মাথায় আসে তখনই ভাবতেছিলাম কিছু প্রিন্টেড পিকচার রাখবো রুমে। তো যখন আমি কিছু পেজে নক করি, ওরা আমাকে 7 পিসের কম্বো সাজেস্ট করে। 7 পিস 500 টাকা। আমার মাথায় ধরতেছিল না যে আমি কেন 7 পিস 500 টাকা দিয়ে নিব। এরপর আমি প্রিন্টেস্ট ঘাটাঘাটি করে আমার পছন্দসই কিছু ছবি নামাইনি। এত ছবি ছিল ওখানে যে আমি আসলে কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারতেছিলাম না। ফাইনালি আমি 150 ছবি ওখান থেকে ডাউনলোড করি। আমার মাথা ঘুরতেছিল যে আমি কোনটা রেখে কোনটা ডাউনলোড করব। এতগুলো ছবি ডাউনলোড করার পরে পড়ে যায় আরো মুশকিলে, কারণ এতগুলো ছবি থেকে কিভাবে আমি 10-20টা ছবি বাছাই করব। অনেক কষ্টে আমি 22টা ছবি বাছাই করি। এখানে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যেহেতু পার পিস হচ্ছে আমি 10 টাকা করে প্রিন্ট করাইছি, সো আমি ভাবতেছিলাম যে 22 পিসে আমি হচ্ছে 200 টাকা দিব, 2টা ফ্রিতে করাবো। কিন্তু আমি যেমন তেমনই দোকানদার, সে আমাকে 2টাও ফ্রিতে দেয় নাই। মোটামুটি 220 টাকায় আমি হচ্ছে এগুলো প্রিন্ট করাই নিয়ে আসি। আর এদিকে আমি বেশ কিছুদিন ধরেই দেখতেছিলাম অনলাইনে এরকম নাম এভাবে লিখে তারপর সেল করে। তো আমি প্রাইস জিজ্ঞেস করাই, ওরা আমাকে 400 টাকা বলছে। তো ডেলিভারি চার্জ সহ আমার প্রায় 550 টাকা পড়ে যায়। তো আমি কিন্তু ম্যাক্সিমাম কেনাকাটা অনলাইনে করলেও ক্রাফটের জিনিসে আমার টাকা ইনভেস্ট করতে মনেই চায় না। কেন ভাই, এটার জন্য আমি এতগুলা টাকা ইনভেস্ট করব। এরপরে ডেকোরের জন্য ছোট্ট একটা মিররও বানায় ফেলছি। আরো অনেক জিনিস বানাইছি যেগুলো হচ্ছে আমার খুবই পছন্দর। আমি জানি যারা প্রফেশনাল তাদের থেকে আমারটা 19-20 হবেই, আমার পারফেক্ট হওয়ার দরকার নেই, বাট আমার রুমের জন্য আমার বানানো জিনিসপত্রই ইনাফ। ওই যে বললাম, শখ পূরণের জন্য হয় ইনভেস্ট করো, আর না হয় মাথা খাটাও, অথবা হচ্ছে নিজের গায়ে গোতরে খেটে তারপর জিনিসটাকে তৈরি করো। তো আমি মোটামুটি আমার রুমের সাজানোর জন্য যেটা প্রয়োজন, ইভেন যেটা আমার পছন্দ হয়েছে সেটা আমি নিজেই রিক্রিয়েট করার ট্রাই করছি। আর এগুলো সুন্দর না, এগুলো আমি নিজে বানাইছি। এগুলো অনলাইনে অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, বাট আমি পাটের সুতার ম্যাক্রোম বাসায় কিনে নিয়ে এসে গাম দিয়ে ইউজ করে এত সুন্দরভাবে বানাইতে পারবো আমি নিজেও কল্পনা করি নাই। আর এটা দেখছি হচ্ছে পলিমার ক্লে ইউজ করে মিরর বসায় সুন্দরভাবে বানায়, বিভিন্ন টিকটক পেজে দেখছি, এত সুন্দর লাগছে। ওভারঅল আমি যেটা বলতে চাই, রুম সাজানোর জন্য না আসলে মন মানসিকতা এবং চয়েস ভালো থাকা দরকার। খুব বেশি যে টাকা দরকার হয় বা এক্সপেন্সিভ জিনিস থাকলেই রুম অনেক বেশি সুন্দর হয়ে যায়, বিষয়টা এমন না। আপনি একটু মাথা খাটিয়ে একটু শ্রম দিয়ে না নিজের পছন্দসই রুমটাকে সুন্দরভাবে সাজাতে পারেন। রুমকে একটু সুন্দর করার জন্য না এরকম কয়েকটা জিনিসই যথেষ্ট, যার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় না, জাস্ট মন মানসিকতা কিংবা চয়েসটা ভালো হলেই হয়। এনিওয়ে, আজকের ভিডিও এই পর্যন্তই। আর্টগুলো কিংবা আমার হাতের কাজগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফিরবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।